হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ইন্ডিয়া অস্ট্রেলিয়া 4th টেস্ট শেষ হলো মেলবোর্নে। 4টে দিন খুব ভালো খেলা হয়েছিল, ভরপুর রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরা টেস্ট ম্যাচ ছিল। চড়ানোতর কখনো ইন্ডিয়া কখনো অস্ট্রেলিয়া মধ্যে দিয়ে চলছিল, বাট পঞ্চম দিনে সেকেন্ড সেশন অবধি ইন্ডিয়া সেই ফাইট ব্যাকটা রাখতে পেরেছিল। লাস্ট সেশনে কিন্তু তারা ধরে রাখতে পারলো না। 6টি উইকেট হারিয়ে 155 রানের টিম অল আউট হয়ে যাওয়াতে প্রায় মোর দ্যান 100 রানে অলমোস্ট 200-র কাছাকাছি রানে টেস্টই তারা হারলো, 190 মতো, এবং হিউজ ডিফিট বলতে গেলে। এর ফলে ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে 1-2 পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়ার কাছে, এবং WTC ফাইনালে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া কিন্তু অলমোস্ট অনিশ্চিত হয়ে গেল। টেস্টটা নিয়ে কিছু কিছু কথা বলার আছে। প্রথমে পজিটিভগুলো আলোচনা করি একটু। এই টেস্টে কিছু কিছু ভালো পারফরমেন্স হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, বিশেষ করে নীতিশ কুমার রেড্ডি, উদীয়মান ক্রিকেটার, খুবই ভালো ক্রিকেটার, মাত্র 21 বছর বয়স, ধারাবাহিকভাবে সিরিজে ভালো খেলেছেন, খুবই ভালো খেলেছেন, এবং ব্যাটিং এবং বোলিং দুটোতেই কিন্তু অসামান্য ওনার অবদান। এই টেস্টে 114 রানে একটি ঝকঝকে ইনিংস উনি উপহার দিলেন, যেখানে ইন্ডিয়া চাপের মুখে প্রায় নুয়ে পড়েছিল, সেখান থেকে ইন্ডিয়াকে উনি টেনে তুলেছিলেন, এবং ফার্স্ট ইনিংসে 369 রান ইন্ডিয়া যে তুলেছে তার কৃতিত্ব অনেকটাই কিন্তু নীতিশ কুমার রেড্ডির কাছে যায়। তো এছাড়াও আমরা দেখলাম যশস্বী জয়সওয়াল 2 ইনিংসেই খুব ভালো খেলেছেন, 82 এবং 84 রানের ইনিংস। দুটো ইনিংসেই উনি আউট হন দুর্ভাগ্যজনিত কারণে, প্রথম ইনিংসে রান আউট, এবং সেকেন্ড ইনিংসে একটি খুবই বাজে ডিসিশন থার্ড আম্পায়ারের তরফ থেকে। যে বলটা স্নিকোমিটারে ধরা পড়েনি, যে এজটা, সেটা থার্ড আম্পায়ার আউট দিলেন। এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। যখন থার্ড অনফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি, তখন থার্ড আম্পায়ার কিন্তু সেখানে কনক্লুসিভ এভিডেন্স না থাকলে যেতে পারেন না, এবং স্নিকও কিন্তু কোনো এজ দেখায়নি। সুতরাং এটা কিন্তু ডেফিনেটলি এটা বিতর্কিত আউট। খুবই ভালো খেলেছেন যশস্বী জয়সওয়াল, 2 ইনিংসে অসামান্য অবদান ওনার। ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছেন, 50 রানের একটি ইনিংস প্রথম ইনিংসে, যদিও বোলিং বেশি করেননি, উইকেট কম পেয়েছেন। তো এই কয়েকটা পারফরমেন্স খুবই দাগ করার মতো। জসপ্রীত বুমরা তো আছেনই, অ্যাজ ইউজুয়াল অসাধারণ বোলার, ইন্ডিয়ার হয়ে ধারাবাহিকভাবে সিরিজে ভালো করছেন, এবং গোটা বছরে উনি 71 উইকেটস পেয়েছেন, এবং সবচেয়ে দ্রুতগামী 200 উইকেট পেয়েছেন ভারতীয়দের মধ্যে। চতুর্থ ফাস্টেস্ট সবচেয়ে দ্রুততম 200 উইকেটে অধিকারীও উনি। ওনার বোলিং গড় 20-র নিচে, ম্যালকম মার্শালের চেয়েও আগে আছেন। মিনিমাম 200 উইকেট যারা পেয়েছেন তাদের মধ্যে উনি সর্বোচ্চ বা সবচেয়ে ওপরে আছেন। অসাধারণ বোলার, এই সিরিজে এখন অবধি 30খানা উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরা ইজ আ গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই সমস্ত হচ্ছে যেগুলো পজিটিভ, যেগুলো ভারতের তরফ থেকে। এবার নেগেটিভগুলো আলোচনা করি। আগেই বলেছি, ব্যাটিং, ব্যাটসম্যানের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পান্ট দুজনেই কিন্তু, তিনজনই ধারাবাহিকভাবে এই সিরিজে ডোবাচ্ছেন, এবং রোহিত শর্মা, বিরাট কোহলি এনারা কিন্তু গত কয়েক বছর ধরে বা ধারাবাহিকভাবে ইন্ডিয়াকে ডুবিয়ে চলেছেন। রোহিতের ব্যাটে রান নেই, একেবারেই রান নেই। ওনার উচিত অবিলম্বে এবার রিটায়ারমেন্ট নেওয়া। ক্যাপ্টেন হিসেবে উনি চূড়ান্ত ব্যর্থ। এই বছরে ওনার ব্যাটিং গড় 20-এরও নিচে টেস্ট ক্রিকেটে। সবচেয়ে ভালো আছে নিয়ে উনি সিডনির আগেই রিটায়ারমেন্ট নিয়ে নেন, এবং সিডনিতে জসপ্রীত বুমরাকে অধিনায়কত্ব করতে দেন। কারণ এই ধরনের ব্যাটিং নিয়ে এবং এই ধরনের ক্যাপ্টেন্সি নিয়ে ইন্ডিয়ান ক্রিকেটকে চালালে মুশকিল আছে। বিরাট কোহলি একই অবস্থা, গোটা বছরে ওনার ব্যাটিং গড় 30ও নয়, তারও নিচে, ধারাবাহিকভাবে ব্যর্থ, এবং সেটা কিন্তু গোটা বছর না, গত 5 বছর ধরেই উনি ব্যাটিং ফেলিওর করে চলেছেন। অফ স্ট্যাম্পের বাইরের বল উনি লাগাতার খোঁচা দিচ্ছেন, এবং তার চেয়েও বড় কথা, ক্রিকেট ছাড়া অক্রিকেটের কারণে উনি সবচেয়ে বেশি
আলোচনার মধ্যে আসছেন স্লেজিং এবং বিনা কারণে ক্রিকেটারদের সঙ্গে বেরিয়ে যাওয়ার কারণে উনি সংবাদ শিরোনামে আসছেন, যেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ওনার উচিত ক্রিকেটে বেশি ফোকাস করা এবং ক্রিকেটের সঙ্গে ওনাকে লেগে থাকা। রবি শাস্ত্রী বলেছেন উনি আরও 3-4 বছর খেলতে পারেন বা খেলা উচিত, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু রান পেতে হবে। ওনার উচিত ঘরোয়া ক্রিকেট খেলা, রঞ্জি খেলুন, দলীপ ট্রফি খেলুন,